গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ হাদিস চষে। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি তখনও মিটিনি গোল। এমন সময় আজরাইল এসে হাঁক দিল তোল পিতল। বাহিরের দিকে যত বেড়ে চলেছে, ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। আজকের জলসার সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, যোগ্যতম সভাপতি জনাব মৌলানা আফসার আলী সাহেব হাফেজাহুল্লাহ, শিক্ষক, মিটনা হাই স্কুল। আছেন অন্যান্য অতিথিগণ ও আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ। শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। ফজিলাতুল শেখ জনাব মতিউর রহমান উমরি সাহেব হাফেজাহুল্লাহ একটা বিস্তারিত ঘটনা তিনি আপনাদের সামনে বর্ণনা করেছেন। তার সাথে সাথে আপনারা আপনাদের মসজিদকেও আর্থিকভাবে যথেষ্ট সহযোগিতা করেছেন। রাত্রি এখন প্রায় 10টা 30। এই শীতকে উপেক্ষা করে আপনারা যে এখানে বসে আছেন, আল্লাহ আপনাদের প্রতি করুণা বর্ষণ করুক, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিক, আল্লাহ আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করে নিক। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমি পবিত্র আল কোরআনের বেশ কয়েকটি আয়াত, একটি পরিপূর্ণ সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে দুটো একটা হাদিস সাথে যুক্ত করে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের বর্তমানে নিজস্ব কিছু প্রত্যেক মানুষের চরিত্র আছে, নিজস্ব চরিত্র। এবং আমাদের সমাজে তাকওয়ার থেকে ফতোয়ার কম্পিটিশন বেশি, ঠিক কিনা বলুন? তাকওয়াকে কেমন করছে এটা ব্যাপার নয়, কে কত বড় ফতোয়া দিতে পারে। এখন আলেম ওলামাদের ভিতরে ফতোয়া নিয়ে ব্যস্ত, পাবলিক এখন কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কোনটা করব আর কোনটা করব না। মতিউর রহমান উমরি ভাই, উনি একরকম বলে গেলেন, তারপরে আমি স্টেজে উঠে আমি একরকম বলে দিয়ে গেলাম। সম্মানী মানুষ আজকের জলসার সভাপতি সাহেব, জ্ঞানী মানুষ, উনি একরকম বলে দিলেন। আসলে মানুষ এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যে কোনটাই বা ঠিক আর কোনটাই বা ভুল, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, আমি একটা কবিতার আকারে কাজী নজরুলের একটা কথা বলেছি যে গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে আর বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ হাদিস চষে। সারা পৃথিবী যখন কোরআন রিসার্চ করে অন্যান্য জিনিস আবিষ্কার করে দিল, আর মুসলমানরা শুধু তখন
তালাকের ফতোয়া, জলসার পরে জিলাপি খাওয়া, এই নিয়ে আজকে ব্যস্ত থাকলো। গোটা পশ্চিমা দেশগুলি এত ডেভেলপ, ইহুদিরা এত ডেভেলপ কেন? শুধুমাত্র কোরআন রিসার্চ করতেই তারা ব্যস্ত আছে, ঈমান আনুক চাই না আনুক। আর আমরা এত হতভাগা মুসলমান, 1400 বছর আগে আমাদের কাছে পবিত্র আল কোরআন দেওয়া হয়েছে। আপনি জন্ম থেকেই কোরআন মাজিদ আপনার সংস্পর্শে রয়েছে, তারপরে এখনো পর্যন্ত আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই রয়ে গেছেন। বলুন, এখনো সঠিকভাবে মানতে পারছেন কোনো জিনিস? যেটাই যাবেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন, মানে ফতোয়ার শেষ নেই। কিছুদিন আগে একটা ফতোয়া দেখছিলাম, কিছু মানুষ ডাক্তার জাকির নায়েক সম্পর্কে দারুল উলুম দেওবন্দে ফতোয়া আনতে গিয়েছিল। দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিয়ে দিয়েছে যে ও কাফের। এরা বগল বাজাতে শুরু করে দিল যে ডাক্তার জাকির নায়েক তাহলে কাফের। এক শ্রেণীর আলেম ওলামারা সোশ্যাল মিডিয়াতে এত এই নিয়ে বক্তব্য রাখলো, জাকির নায়েক কাফের কাফের কাফের। বলছে কাফের কেন? না ও কোনো মাদ্রাসায় পড়েনি, এক। দুই, ও প্যান্ট শার্ট পরে, এই কারণে কাফের। ওর ফতোয়া নেওয়া যাবে না, ওর কথা নেওয়া যাবে না, এই জন্য কাফের। আচ্ছা, আপনাকে একটা কথা বলছি, কাফের জাকির নায়েক যদি হয়, আচ্ছা কাফের কোনোদিন মুসলমানদের সংখ্যা বাড়ায়? বলুন, বাড়ায়? বাড়ায় না। আর একটা কথা বলি, আমি সবজির দোকানদার, আমার সবজির দোকান আছে। আপনি যদি আমার কাছে আলু কিনতে যান, আলুটা যদি আমার কাছে না পান, আর এই আলুটা যদি কোনো বস্ত্রালয় অর্থাৎ কাপড়ের দোকানে যদি পেয়ে যান, তাহলে আমার মনে হয় আপনি ভাগ্যবান, আর আমি দোকানদার হিসাবে আমি একজন বোকা। দোকানে আমার সব সবজি আছে, শুধু আলুটা নেই। অথচ একটা কাপড়ের দোকান থেকে যদি আপনি আলু কিনতে পান, এটা আপনার কাছে খুব ভাগ্যবানের ব্যাপার, যে কাপড় কিনতে এলাম, আলুটাই বাজারে পাচ্ছিলাম না, এর কাছে পেয়ে গেলাম। তা যারা কাফের বলছে, ডাক্তার জাকির নায়েককে যারা কাফের ফতোয়া দিল, ওদের কাছে শুনছি নাকি লড়ি লড়ি নাকি হাদিস আছে, লড়ি লড়ি হাদিস। কই একটা তোমাদের হাদিস পড়ে কাউকে কই ইসলাম ধর্মের ব্যাপারে, ইসলামের দিকে কে আগ্রহী করতে পারলে না তো এখনো পর্যন্ত। টাই পড়া লোক, প্যান্ট শার্ট পড়া লোক, কলেজের স্টুডেন্ট, সে তো আজকে হাজার হাজার মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম কবুল করার জন্য সহযোগিতা করছে। করছে কি করছে না? তা কাফের কোনোদিন মুসলমানদের সংখ্যা বাড়ায়? তার কত বড় গরু বলুন তেরা, ফতোয়া নিয়ে ব্যস্ত। তবে সত্য একদিন প্রকাশ হবেই, হয়তো দেরিতে হবে। দারুল উলুম দেওবন্দ আবার ফতোয়া দিয়েছে, আমার কাছে ফতোয়াটার স্ট্যাম্প করে রাখা আছে, মোবাইলে রেখে দিয়েছি। দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিয়েছে আজ থেকে 4 দিন আগে, কোন মৃত মানুষের নামে কোরআন তেলাওয়াত করা, তার বিনিময়ে গ্রহণ করা, মাদ্রাসার ছাত্রদেরকে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া, এটা বেদাত। ফতোয়া দিয়েছে দেওবন্দ। অথচ এই কথাটাই ডাক্তার জাকির নায়েক বলেছিলেন, তখন বলা হচ্ছিল কাফের। আর এখন দারুল উলুম দেওবন্দ বলছে এটা বেদাত। এখন মিষ্টি লেগে গেল, কি আশ্চর্য ব্যাপার। ফতোয়া, মুসলমানরা বর্তমান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। ওই জন্য আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। স্টেজে যারা আছেন, স্টেজের বাইরে যারা আছেন, গলার সুর মতিউর উমরির কাছে শুনেছেন, আমার নাই বা শুনলেন, একটা একটা করেই বলি আপনাকে আজকে। আচ্ছা, আপনাকে এবার একটা কথা জিজ্ঞাসা করছি আমি। আচ্ছা, এটা আপনার জানা আছে যে পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা কটি মত, কটি পদ বা কটি ধর্মের কথা উল্লেখ করেছেন? জানা আছে? বা কোরআন কটি ধর্মকে স্বীকৃতি দিয়েছে
এবং তাদের কাছে নবীও পাঠিয়েছেন। জানা আছে আপনাদের? আরে একটা লোক বলুন যে জানা নেই, নেই, মিটে গেল। সালাম দিলাম, তার জবাবটাও তো দিলেন না। হ্যাঁ, জবাব কেমন দিয়েছেন? যে দিবে তো শুনতে পাবে। বদমাইশি করার জায়গা পাও না। একটু উত্তরটা আপনি দেন। আপনাকে যেটা বলছি, পবিত্র আল কোরআনে 3টি ধর্ম বলুন, মত বলুন আর পদ বলুন, 3টি ব্যাপারে বলা আছে। 1 ইয়াহুদি, 2 খ্রিস্টান, 3 ইসলাম। এই 3টি, এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তারপরে হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, হানাফি, সাফি, মালিকি, হাম্বেলি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথর চাপড়ি, ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, ফারাইজি, তবলিগি, জামাত ইসলামী, যত রকমের দল ও মত পথ আছে, এগুলো সব মানুষের তৈরি করা। কি বলছি বুঝতে পারছেন? এটা মানুষের তৈরি করা। এদের কাছে কোনো নবী আসেনি। হিন্দু ভাইদের কাছে কোনো নবী আসেনি, শিখদের কাছে কোনো নবী আসেনি, বৌদ্ধদের কাছে কোনো নবী আসেনি। নবী এসেছিলেন 3টে জাতির উপরে, 3টে ধর্মের কাছে। 1 ইয়াহুদিদের কাছে নবী এসেছিলেন। তবে আর একটা কথা মাঝখানে বলে রাখছি, শায়েখ বসে আছেন, উনিও আমার থেকে ভালো জানেন। আমি পড়াশুনো করে ছোট জ্ঞানে যা দেখেছি এই পর্যন্ত বইপত্র পড়ে, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন তার সিংহভাগ নবী এবং রাসূলকে পাঠানো হয়েছিল ইহুদিদের মাঝে। ইহুদিদের মাঝে বেশি নবী। মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী ছিলেন, দাউদ ইহুদিদের নবী ছিলেন, সুলাইমান, এইরকম যত আগে যত নবী ছিলেন বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা ইহুদিদের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু ব্যাড লাক এটা যে ইহুদিরা এত বদমায়েশ, এত বদমায়েশ, এত বদমায়েশ, তফসিরের ভিতরে লেখা হয়েছে ইহুদিরা তাদের নবীদেরকে গাছে বেঁধে থাল জবাই করে দিয়েছে। অসংখ্য নবীদেরকে জবাই করে দিয়েছে, তারা মানেনি। ইহুদিরা আজও পর্যন্ত বদমায়েশ। সারা পৃথিবীতে সমীক্ষায় বলা হচ্ছে একটি মাত্র দেশে ইহুদিদেরকে দেখতে পাওয়া যায়, পৃথিবীর আর অন্য কোনো দেশে দেখতে পাওয়া যায় না। একটি দেশে, তার নাম ইসরায়েল। জানেন তো এটা? এই ইসরায়েল একটি মাত্র দেশ হবার পরে তারা এত সুপার পাওয়ার দেখাচ্ছে। আপনার পেপার পত্র, পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে প্যালেস্টাইনের মুসলমানগুলোকে কচু কাটা করে দিচ্ছে দিন রাত। দেখতে পাচ্ছেন তো? আর একটা ধর্ম, মত পথ যাই বলুন, তার নাম হচ্ছে খ্রিস্টান। এদের কাছে একটা নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। কি বলছি বুঝতে পারছেন? যার বর্ণনা এতক্ষণ পর্যন্ত দিচ্ছিলেন উমরি ভাই, ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা আবার এত বদমায়েশ, এই নবীটাকে তারা নবী না বলে এই নবীটাকে বলা হচ্ছে এটা হচ্ছে ঈশ্বরের বেটা। নাউজুবিল্লাহ বলুন। ঈশ্বরের বেটা বলা হচ্ছে তাকে। মাঝখানে আর একটা কথা বলে যাচ্ছি, এটা খুব গুরুত্ব সহকারে শুনবেন। বক্তব্যের কোনো অংশ যদি না শোনেন এই কথাটা শুনবেন আপনি। যাদের ছেলেগুলো ইংলিশ মিডিয়ামে পড়ে বা স্কুলে পড়ে, আমি মমতাজুল ইসলাম, আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স হচ্ছে 32, 32 বছর চলছে। আমার জ্ঞানে আমি যা বুঝতে পেরেছি, কোনো লোক, সাধারণ লোক যদি তার ভিতরে আরবি জ্ঞান যদি না থাকে, ইসলামিক জ্ঞান যদি না থাকে, সে যেন তার বেটাকে স্কুলে ভর্তি না যেন করে। যদি বলেন এটা আবার কেমন কথা, আমার ইসলামিক জ্ঞান নেই, আমার ছেলেকে স্কুলে ভর্তি করব না। আপনার ছেলেকে আজকে স্কুলে ভর্তি করবেন, কালকে আপনার বেটার ঈমান চলে যাবে। যদি বলছেন এটা কেমন করে, স্কুলে পড়ানো হয় ওর নাম যিশু, হয় কি হয় না? যিশু ওর নাম, কোরআন বলছে ওর নাম ঈসা। স্কুলে পড়ানো হচ্ছে ইতিহাস বইয়ে
ওর নাম মেরি, ওর মায়ের নাম। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম। স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম বেতেলহেম। কোরআন বলছে ওর জন্ম বাইতুল লাহাম। আচ্ছা বলুন তো দেখি, কোরআনের এর নাম ঈসা, মায়ের নাম মারিয়াম, জন্ম বাইতুল লাহাম, স্কুলের সঙ্গে কোরআনের কোনো মিল আছে? আছে? নাই। আপনার বেটা এটা শিখে বাড়ি চলে এলো, আপনাকে এটা আপনার বেটাকে বলে দিতে হবে বাড়িতে যে স্কুলে তুমি যার নাম যিশু পড়েছো ওটা মিথ্যা, এর নাম হচ্ছে ঈসা। স্কুলের মায়ের নাম পড়েছো মেরি, এর আসল নাম হচ্ছে মারিয়াম। স্কুলে তুমি পড়েছো এর জন্ম হয়েছে বেতেলহেম, এর আসল জন্ম বাইতুল লাহাম। এটা বাড়িতে এলে বলে দিতে হবে। ওই জন্য আমি আগে থেকেই অনেক বলেছি যে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, কিন্তু আপনার বাচ্চার চরিত্র যেন ইংরেজদের মতো না হয়। কি বলছি বুঝতে পারছেন না? ইংরেজদের মতো মানে ইংলিশ মিডিয়ামে শিখে ও এটা শিখেছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। আপনার ছেলে বাড়িতে খুব ইংরাজি ছটকায়, চাচাকে দেখা হলে, ভাইকে দেখা হলে বলে গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড 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 করেই যায় সারাদিন। এটা ইংরেজদের চরিত্র। আর আপনার ছেলেকে ঠিক এই চরিত্রটা শেখাতে হবে। গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, এগুলো স্কুলের পড়া পড়তে হয়। চাচার সঙ্গে দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম। এটা আপনাকে বলে দেওয়া লাগবে কালকে থেকে। কি বলছি বুঝতে পারছেন না? আমি স্কুলের শিক্ষাকে হারাম বলিনি, কিন্তু আমি বলিনি পড়া যাবে না। অবশ্যই আপনি আপনার বেটাকে স্কুলে ভর্তি করুন, তবে আপনার কিছু ইসলামিক জ্ঞান থাকতে হবে এই ব্যাপারগুলোতে, যা আপনার বেটাকে ধরিয়ে দেওয়া লাগবে। খ্রিস্টানদের কথা বলছিলাম, এর নাম রেখেছে যিশু। একে বলা হয়েছে আল্লাহর বেটা, ঈশ্বরের বেটা। এক। 3 নাম্বার, সব থেকে পরে, সব থেকে শেষে একটি নবী এসেছেন। এই নবীটির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে এসেছিলেন, ইসলাম ধর্মের উপরে তিনি এসেছেন। ওনাকেও একটা কেতাবও দেওয়া হয়েছে, তার নাম আল কোরআন। এবার আপনাদেরকে বলছি, আমি পিছনে ফেরত যাচ্ছি, আমার বক্তব্য আজকে ভালো করে শুনবেন, তাহলে কিছু পাবেন। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি আর একবার, সারা পৃথিবীতে জনগণনা যদি এখন করা হয়, সব থেকে বেশি জনগণ কোন ধর্মের মানুষদেরকে পাওয়া যাবে? কাদের? খ্রিস্টান। দ্বিতীয় পর্যায়ে কারা থাকবে? মুসলমানরা দ্বিতীয় পর্যায়ে। আর ইহুদি নেই, একটি মাত্র দেশে আছে, একটি মাত্র দেশে আছে ইহুদিরা বসবাস করে। এবার আপনাকে আবার বলছি, আচ্ছা বলুন তো, ইহুদিরা ধর্ম মেনে চলে, নিজের ধর্ম চলে? 3টে জিনিস তারা মেনে চলে। খ্রিস্টান ভাইরা তাদের ধর্মে একটু আধটু মেনে চলে, 26শে ডিসেম্বর 25 ডিসেম্বর মানে, আর ওরা নামাজ পড়ে কিন্তু রবিবারের দিন পড়ে। চার্চে যায়, গিয়ে একটা ছোট্ট কাঠ রাখে সামনে, মাটিতে সেজদা দেয় না, কাঠে দেয়। আর যিশু খ্রিস্টের সামনে চার্চে ঢুকে এরকম ভাবে হাত বেঁধে ও মাই গড যিশু এ কথা বলার পরে মনের বাসনা, মনের কামনা, মনের জমানো যত কথা সব যিশুর সামনে প্রকাশ করে, যিশুর দিকে পিছন করে বার হওয়া যায় না চার্চ থেকে। যিশুর দিকে সামেন করেই পিছনে হটে হটে আস্তে আস্তে চার্চ থেকে বার হতে হয়। এটা খ্রিস্টান ভাইরা। ইসলাম বাদ দিয়ে দিলাম, মানুষের তৈরি করা ধর্ম এবারে ধরে নেন হিন্দু। যদি এটা কোনো ধর্ম নয়, এটা মানুষের তৈরি করা। এদের কাছে নবী রসুল কিছু আসেনি, এরা নানান জনকে মানে। এদের এক একটা ভগবান এক এক জায়গায় ক্ষমতাবান। যেমন আপনি বোম্বে যাবেন, দুর্গা পুজো হয় না, ওখানে কি হয়? গণপতি। যে কলকাতায় যাবেন, দুর্গা পুজো ভালো হয়।
জি, পশ্চিম বাংলাতে ভালো হয়, আবার পশ্চিম বাংলার অনেক জায়গাতেও দুর্গাপুজো ভালো হয় না। যদি বলেন কোথায়, এই যে আপনাকে বলে দিচ্ছি, চন্দননগর হুগলিতে ছট পুজো বিখ্যাত। এখানে লাইটিং খুব হয়, ছট পুজোর লাইটিং খুব বিখ্যাত। আর কালী পুজো বিখ্যাত কোথায় না, কালী পুজো বিখ্যাত হচ্ছে উত্তর 24 পরগনার বনগাঁতে, বড় বড় ঠাকুর। আর বারাসাতে কালী পুজো বিখ্যাত। তাহলে এদের ঠাকুরের পজিশন এক এক ধরনের, এক এক জায়গায় এক এক ঠাকুরের বেশি কম ক্ষমতার ব্যাপার আছে। এক, এদের ধর্ম ভুল না ঠিক এটা আমি বলছি না, ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই, তবে এরা নিজের ধর্ম মেনে চলে। যদি বলছেন কেমন করে মেনে চলে, আপনাকে একটা জিনিস দিয়ে দেখায়। একটা হিন্দু লোক মারা গেল, তার বড় ছেলে দেখবেন মাথাটা ন্যাড়া হয়, হয় কি হয় না? হয়। আর দেখবেন ন্যাড়া হবার পরে সাদা ধুতি আর সাদার একটা কাপড় গায়ে জড়িয়ে নেয়, দেখেছেন? দেখেছেন। আর একটা দেখবেন পাটের বস্তার মতো ছোট কাপড় এইখানে গুঁজে নেয়, দেখেছেন? দেখেছেন। কাপড় গোজার ইতিহাস কি? হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে তার বাপের শ্রাদ্ধের কাজ যতদিন না পর্যন্ত শেষ হবে ততদিন পর্যন্ত ওই লোকটা সে মাটিতে বসতে পাবে না, খাটে বসতে পাবে না, চেয়ারে বসতে পাবে না, টেবিলে বসতে পাবে না। যেখানেই বসবে ওই কাপড়টা বিছিয়ে তার উপরে তাকে বসতে হবে। তাহলে হিন্দু ভাইয়ের এটা মেনে চলছে কি চলছে না? এই বলুন, চলছে। হিন্দু ভাইরা মেনে চলছে। আর একটা বলি, হিন্দু লোক মারা গেল, তার বড় ছেলে মুখে আগুন দেয়, যেটাকে মুখাগ্নি বলে, বড় ছেলে দেয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আজমিন ইয়াকুলু তুরাব ইল্লা আজমিজ জামবে। শোনো, মানুষের দেহে এমন একটি হাড্ডি আছে, কবরের এত পাওয়ার, কবরের এত ক্ষমতা, পৃথিবীর যত শক্তিশালী মানুষ তার ভিতরে যাক না কেন তাকে কবর খেয়ে চৌচির করে দিবে। আল্লাহ নবী তার পরের বাক্যে বলছে ইল্লা আজমিজ জামবে। তবে শোনো, মানব দেহের একটি হাড্ডি আছে যেটা কবর কিয়ামত পর্যন্ত খেতে পারে না। ওই জন্য দেখবেন পুরাতন কবরস্থানে কবর খুঁড়তে গেলে একটা দুটো হাড্ডি পাওয়া যায়, যায় কি যায় না? যায়। আল্লাহ নবীর কথা যে সত্য, কবর খুঁড়লে তারা প্রমাণ পেয়ে গেছে এই হাড্ডি থেকে মানুষকে আবার পুনরায় জন্ম দেওয়া হবে, এটা আল্লাহ নবী বলেছেন। এখন ঘটনা হলো, পৃথিবীর আগুনের যত ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রা হোক, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তার তাপমাত্রা হয়, কাঠের চিতা হোক, ইলেকট্রিক চিতা হোক, যে প্রকারের চিতা হোক, হিন্দু ভাইকে যদি চিতার ভিতরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তার শরীরের একটা অঙ্গ পড়ে না। তার নাম কি? একটা অঙ্গ আছে পড়ে না। হিন্দু ভাইরা বলে, এটা সত্য মিথ্যা জানি না আমি, এটা হাদিস নয় তো যে জাল জয়ীব ব্যাপার হয়ে যেতে পারে। শুনেছি নাকি নাভির এখানকার এই জায়গাটা নাকি পড়ে না। এখন ওইটা ওরা মাটির কোনো একটা পাত্রে ধূপ ধুনো দিয়ে, তুলসী পাতা দিয়ে, আপনার আরো অন্যান্য দুবলো ঘাস দিয়ে, চন্দনের কাঠ দিয়ে, ইত্যাদি ইত্যাদি দিয়ে গঙ্গাতে ভাসিয়ে দেয় আর বলে, মা গঙ্গা দেবী, তোমার সন্তান তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। হিন্দু ভাইদের এটা চূড়ান্তভাবে দাবি, পৃথিবীতে যত মানুষের আগমন এসেছে প্রত্যেক মানুষ গঙ্গা দেবীর সন্তান। একটা হিন্দু মেয়েকে যদি আপনি বলেন, আপনি বাজারে একটা কাঠ কিনে পাট বিক্রি করতে গেছেন, আপনি একটা হিন্দু মেয়ে শুকনো কাঠটা জ্বালানি হিসাবে কিনছে, আপনাকে বলছে চাচা কত দাম, আপনি বললেন 100 টাকা, সে বলছে 80 টাকায় হবে না, বলছে নিয়ে নাও। হিন্দু মহিলাটা কাঠটা তার কাঁখে তুলে নিল, বাড়িতে জ্বালানি করবে বলে, বাড়ি যাবার আগে আপনাকে জিজ্ঞাসা করছে, চাচা এটা কি গাছের কাঠ? তখন আপনি বললেন, আমাদের বাড়িতে একটা বেল গাছ ছিল, বেল গাছটা শুকিয়ে গিয়েছে, ওই জন্য বাজারে তার কাঠগুলো বিক্রি করতে এসেছি। আচ্ছা বলুন তো, হিন্দু মহিলাটা বেল কাঠের নাম শুনে ও কিনবে কি কিনবে না? কিনবে না, কারণ বেল কাঠ হিন্দু শাস্ত্রে পোড়াতে নেই। হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে যদি বলেন কি তুলসী গাছের গোড়াতে পেচ্ছাপ করো, তো জীবনে করবে? জীবনে করবে না। ওটা ধর্ম হোক আর না হোক ও মেনে চলে।
কি বলছি বুঝতে পারছেন না? ও মেনে চলে। শিখ ধর্মাবলম্বী মানুষ যারা, আপনার নাকি দাড়ি লাগলে কুটকুট কুটকুট করে। মুসলমান মানে দাড়ি রাখছি মৌলী সাহেব কুটকুট করছে ওই জন্য কেটে দিচ্ছে। আবার আমার বইয়ের অবজেকশন আছে। তোমার বউ কি দিব্যা ভারতী নাকি? তোমার বউকে চেনে কজন? তোমার বউকে চেনে কজন? তোমাকে কি হরভজন সিং, তাই না? হরভজন সিংকে আপনি কোন মাঠে নামতে দেখেছেন যে ওর মাথায় পাগড়ি ছিল না? দেখেছেন? ও পাগড়ি পরে আছে। লক্ষ্য করবেন ওর ডান হাতে বা বাম হাতে একটা বালা পড়া আছে। লক্ষ্য করবেন এটা। জি, ওর মুখে একটা দুটো করে দাড়ি আছে, এরকম একটা দুটো আছে। ওর দাড়ি এমনিতেই মনে হয় নেই, এমনিতেই নেই ওর। কিন্তু শিখ ধর্মাবলম্বী মানুষদের আপনি দেখবেন যারা বড় বড় লরি টরি চালায়, মুখ ভরা তাদের দাড়ি। দেখেছেন এটা? একটা স্কুলের স্টুডেন্ট মাথায় পাগড়ি বেঁধে দাড়ি নিয়ে ঘুরছে। ঘুরছে কি করছে না? ওদের বউদের দেখতে খারাপ লাগে না? হ্যাঁ, মোহাম্মদ ইউসুফ ক্রিকেট প্লেয়ার, নাম শুনেছেন জানেন তো? প্লেনে বসে আছে নিজের বউকে নিয়ে এরকম পাশে, বড় বড় দাড়ি। দেখেছেন এই ছবিটা? দেখেছেন আপনারা? মোহাম্মদ ইউসুফকে তো সারা পৃথিবীর লোক দেখে, ইন্টারন্যাশনাল ক্রিকেট জগতের ইনি নাম করা প্লেয়ার। ওর বউয়ের লজ্জা লাগে না? আর তোমার বউ কোথাকার কে, ওর ভয়ে দাড়ি রাখছে না। খ্যাপা কোথাকারে তোমার বউ আর ওর বউ। ওর বউয়ের লজ্জা লাগে না, তোমার বউয়ের কি লজ্জা লাগে? স্বামীর দাড়ি থাকলে। এরকম পরিস্থিতি যদি কোনো মেয়ে তার স্বামীর সঙ্গে করে, আপনাকে আমি বলে দিচ্ছি আর একটা বিয়ে করে আনুন কাল সকালবেলাতে, দেখবেন ও ঠিক হয়ে যাবে, ও ঠিক সোজা হয়ে যাবে। বদমাইশির জায়গা পাও না। শিখ ধর্মাবলম্বী মানুষদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, তারা পৃথিবীতে কোনো প্রাণীর মাংস খায় না। আপনি টেস্ট করুন কালকে সকালবেলা, লাইনের হোটেলে গিয়ে টেস্ট করুন। পাঞ্জাবি যে লোকগুলো, তারা দেখবেন গাড়ি দাঁড় করায়, রুটি খায়, মাখন খায়, ডিম পর্যন্ত খায় না। এটা আপনার জানা আছে কি জানি না। ওটা ধর্ম কোরআন স্বীকৃতি দেয়নি, আল্লাহ দেয়নি, তারপরে ও তার ধর্ম সত্য মিথ্যা যাই হোক মেনে চলে। চলে কি চলে না? চলে। তাহলে এতক্ষণ আপনার যা বললাম, আমি যা বললাম, তাতে করে পৃথিবীর সমস্ত জাতির মানুষ তার ধর্ম ঠিক হোক বা ভুল হোক মেনে চলছে। চলছে কি চলছে না? এবার বলি, আচ্ছা খ্রিস্টান ধর্ম জানার জন্য, এ টু জেড জানার জন্য কোনো ব্যবস্থা আছে? আছে মৌলভী সাহেব, চার্চগুলো আছে, ওখানে ফাদাররা আছে, তারা শিক্ষা দেয়, মাদাররা আছে, তারা দেয়, ইত্যাদি ইত্যাদি, তাই তো? এবার আপনাকে বলছি, আচ্ছা এই যে হিন্দু বলে ধর্মটা আমাদের ভারতবর্ষে রয়েছে, আচ্ছা বলুন তো আমাদের এরকম যত ধর্মীয় ব্যাপারে জলসা হয়, ইসলাম জানার জন্য যত পথ মত আমাদের মাঝে আছে, যত মাধ্যম আছে, হিন্দু ভাইদের ধর্ম জানার এত মাধ্যম আছে? আছে? নাই, একদম নাই। হিন্দু ভাইদের জুম্মার নামাজ হয়? হয়? হয় না। আমাদের জুম্মার নামাজ হয়, বছরে কটা হয়? 52টা হয়। 30 মিনিট করে খুতবা হলে কত ঘন্টা হয়? 26 ঘন্টা। ইমাম সাহেব কোনোদিন উঠে বলেছে যে এবারে মমতা ব্যানার্জিকে ভোট দিও? মেম্বার উঠে বলে কেউ যে এবারে কংগ্রেসের হাওয়া উঠেছে, কংগ্রেসকে ভোট দিও? এ কথা বলে? ইমাম সাহেব খুতবাতে কি বলে? ছাড়ো, ধরো, করো, করো না, ছেড়ে দাও, ধরে নাও, হালাল, হারাম, এই হ্যার না, করো, করো না, খাও, খেও না, যাও, যেও না, পড়ো, পড়ো না, এছাড়া আর কোনো কথা বলে? বলে না। তাহলে আমরা বছরে পিওর জুম্মার দিনে কোনো রকমের আজে বাজে খুতবা হয় মসজিদে? 26 ঘন্টা পিওর আমরা ধর্মের কথা শুনি। কত ঘন্টা? 26 ঘন্টা বছরে। দুটো ঈদের নামাজ হয়, 1 ঘন্টা করে যদি খুতবা হয় 2 ঘন্টা, হলো কত ঘন্টা? 28 ঘন্টা। বছরে এরকম জলসা শোনেন কত ঘন্টা মিনিমাম? এ গ্রাম সে গ্রাম মিলিয়ে 10 ঘন্টা ধরে নেন, তাহলে 28 10 কত হয়? 38। 38 ঘন্টা আপনি শুধু পিওর ধর্মের কথা শোনেন। ঠিক বলছি না ভুল বলছি? হিন্দু ভাইদের নসিবে এটা হয়? খ্রিস্টানদের নসিবে হয়?
ইহুদিদের নসিবে হয়, অথচ তারা তাদের ধর্ম মেনে চলছে। তুমি 38 ঘন্টা বছরে পিওর ধর্মের কথা শোনো, তাহলে এবার চেক করা যাক তুমি কতটা মানতে পেরেছো।